আসসালামু আলাইকুম বন্ধুরা, অপূর্ব স্বাদ চ্যানেলে আপনাদের আবারও স্বাগত জানাই। ময়দা দিয়ে তৈরি কেক তো অনেকেই অনেক সময় বানিয়ে থাকেন, তবে এইভাবে আটা আর গুড় দিয়ে তৈরি এই কেকটা বানিয়েই দেখবেন। খেতে যতটা টেস্টি, বানানো কিন্তু ততটাই সহজ। তাহলে চলুন দেখে নিন এই কেকটা আমি কিভাবে বানিয়ে নিচ্ছি। প্রথমে একটা মিক্সিং বোলে 1 কাপ আখের গুড় নিয়ে নিয়েছি। আপনারা চাইলে খেজুরের গুড় বা অন্য যে কোনো গুড় নিয়ে নিতে পারেন। এখন এখানে আমি 1/2 কাপ জল অ্যাড করছি। এখন জলটা ভালোভাবে গুড়ের সাথে মিশিয়ে নিব। গুড়টা ভালোভাবে মেশানো হয়ে গেছে। এখন এখানে অ্যাড করছি 1 চামচ মতো গাওয়া ঘি। এখন ঘিটা ভালোভাবে মিশিয়ে নিব। আপনারা কিন্তু ঘি দিলে একটু গলিয়ে দেওয়ারই চেষ্টা করবেন, এতে কাজটা তাড়াতাড়ি হবে। আরও একটা কথা বলে রাখি, আপনারা কিন্তু সাদা তেলও ব্যবহার করতে পারেন। এখানে আমি 2 কাপ মতো আটা নিয়ে নিয়েছি। আটাটা একটু চেলে নিচ্ছি। আটা চেলে নেওয়া হয়ে গেলে ওই একই চালনির মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ বেকিং পাউডার, আর দিচ্ছি 1/2 চামচেরও কম বেকিং সোডা, আর দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে লবণ। এখন একটি হুইস্কারের সাহায্যে ভালোভাবে পুরোটাই মিশিয়ে নিব। প্রায় 5 মিনিটের মতো সময় নিয়ে ফেটিয়ে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিব। কেকটা বানানোর জন্য ব্যাটারটা আমার তৈরি। এখন দিয়ে দিচ্ছি 1 কাপেরও কম দুধ। এখন দুধটাও এই ব্যাটারের সাথে ভালোভাবে মিশিয়ে নিব। ব্যাটারটা আমার পুরোপুরি তৈরি। এখন যেই পাত্রে কেকটা বসাবো সেই পাত্রটিতে আগে থেকেই ঘি মাখিয়ে নিয়েছি। এখন ব্যাটারটা পুরোটাই দিয়ে দিব। আমি আবারও বলে দিচ্ছি, আপনারা ঘিয়ের পরিবর্তে সাদা তেলও ব্যবহার করতে পারেন। 2 হাতে একটু ট্যাপ ট্যাপ করে দিলাম যাতে কোনো এয়ার বাবলস না থাকে। এখন আমি কয়েকটা কিশমিশ দিয়ে সাজিয়ে নিব। এদিকে আমি একটা ননস্টিকের কড়াইয়ের উপর বেশ কিছুটা লবণ দিয়ে ওর ওপর একটা ঢাকনা চেপে প্রায় 5 থেকে 7 মিনিটের মতো প্রিহিট করে নিয়েছিলাম। এখন কেকটা দিয়ে একটা উঁচু ঢাকনা চাপিয়ে দিচ্ছি। এখানে আমার ঢাকনাটি হালকা থাকায় আমি পরে একটি উঁচু পুরু ঢাকনা দিয়ে দিয়েছিলাম। প্রায় 50 মিনিটের মতো লো ফ্লেমে বেক করার পর আপনাদেরকে কেকটা আমি দেখিয়ে দিচ্ছি। এখানে বলে রাখি, খেজুর আর সাদা তিলটা আমি কেক বেক হওয়ার মাঝামাঝিতে দিয়ে দিয়েছিলাম। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কেকটা আমার ফুলে দ্বিগুণ হয়ে গেছে। এখন একটা কাঁটা চামচের সাহায্যে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কেকটা পুরোপুরি বেক হয়েছে কিনা। কেকটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে আপনাদেরকে ডিমোল্ড করে দেখিয়ে দিচ্ছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কেকটার মধ্যে কতটা সুন্দর একটা কালার এসেছে। এখন আমি আপনাদেরকে কেকটা কেটে দেখিয়ে দিচ্ছি। তাহলে বলুন তো, আজকের আমার এই কেকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে? ভালো লেগে থাকলে একটা লাইক কিন্তু অবশ্যই দিয়ে দিবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকের মতো এখানে শেষ করছি। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।